এখানে আমি দেখো নিয়ে নিয়েছি কিছুটা পাঁপড়, এরকম ছোটো করে আমি একটু ছিঁড়ে নিয়েছি বা কেটে নিয়েছি, যেটা তোমরা বলতে পারো। তো আমি এখানে নিয়েছি কিছুটা পাঁপড়, আর এখানে নিয়েছি আমি 5 ফোড়ন পাতলা করে কেটে নিয়েছি, পেঁয়াজ, আর এখানে আমি শুকনো লঙ্কা একটু চিড়ে নিয়েছি এইভাবে। আর এই দেখো এইভাবে নিয়েছি শুকনো লঙ্কাটা। আর এখানে কিন্তু নিয়েছি 2 রকমের নুন, প্লেন নুন যেটা আমরা খাই, আর একটু নিয়েছি বিট নুন। তো এই সব দিয়ে তোমরা হয়তো কী করবো, তো আমি এই সব দিয়ে কিন্তু আজকে আমি মুড়ি ভাজবো। তো সন্ধ্যেবেলা বাড়িতে এসেছি কাজের থেকে, তো খুব জোর খিদে লেগেছে, তো ঘরে দেখছি কিছু নেই, তো কি করব, তো তার জন্য এগুলো আমি নিয়ে চলে এসেছি। আর বাইরে বৃষ্টি হচ্ছিল, জল এত আমাদের এখানে, তো যার জন্য দোকানে যেতে ইচ্ছে করলো না আর। তাই এইভাবে আজকে আমি একটা ছোট্ট করে মুড়ির একটা রেসিপি তৈরি করছি। তো কে কে এইভাবে ঘরে তোমরা মুড়ি ভেজে খাও কোনো কিছু না থাকলে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তোমাদের কমেন্ট অপেক্ষা কিন্তু আমি রইলাম। তো এই যে জিনিসটা আছে, এটা কিন্তু আমি আমার মা ঠাকুমারা মাঝে মধ্যে এই জিনিসটা করতো, যখন খুব বায়না করতাম যে মুড়ি খাও বা কিছু, সবসময় তো ঘরে চানাচুর থাকতো না, তো তখন তারা কী করতো, এরকম 5 ফোড়ন শুকনো লঙ্কা সব কিছু দিয়ে মুড়ি ভেজে দিত। তো চানাচুর দিয়ে সমস্ত চপ সিঙ্গাড়া দিয়ে খাওয়ার একটা মজা আলাদা। তো এইভাবে কিন্তু মুড়ি খাওয়ার একটা মজাই আলাদা। তো এখানে আমি কড়ার মধ্যে সামান্য একটু তেল দিয়ে কিন্তু পাঁপড়গুলোকে এইভাবে ভেজে দিলাম। তারপরে এখানে আমি সেই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দেবো শুকনো লঙ্কাগুলো। বেশি কিন্তু এখানে আমি তেল কোনো ব্যবহার করব না, এখানে কিন্তু আমি খুব সামান্য পরিমাণে তেল দিয়ে কিন্তু সমস্ত জিনিসগুলো তৈরি করব। শুকনো লঙ্কাটা যখন একটু ভালো করে একটু ভাজা হয়ে আসবে, একটা গন্ধ ছাড়বে, তখন কিন্তু ওটাকে আমি সাইড করে দেবো। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো, পাতলা পাতলা করে কেটেছিলাম পেঁয়াজগুলো, সেগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভালো করে কিন্তু ভেজে নেব। তো বন্ধুরা, তার আগে তোমাদের সাথে আমার একটাই অনুরোধ যে প্লিজ বন্ধুরা তোমরা আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছে তাদের কাছে অনুরোধ যে প্লিজ আমার চ্যানেলটাকে ছোটো একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমরা আমার পাশে থাকলে আমি জীবনে চলার পথে একটু উৎসাহ পাই, নতুন নতুন ভিডিও বানাবার প্রেরণা জাগে। আর আমরা এখানে যে রেসিপি নিয়ে নিয়েছি সেই রেসিপিটা আমি সফল হতে পারি। আর অবশ্যই বন্ধুরা আমার রেসিপিটা তোমরা কিন্তু তোমাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলো না। এই দেখো পেঁয়াজটা কিন্তু হালকা করে এখানে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো রকমভাবে বেশি কিন্তু কোনো তেল ব্যবহার করছি না, সামান্য পরিমাণে কিন্তু তেলের মধ্যে দিয়ে কিন্তু আমি সমস্ত কিছু তৈরি করছি। আর এইভাবে কিন্তু মুড়ি খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। সবসময় যে আমাদের ঘরে সব কিছু থাকে তার কোনো মানে নেই, তো কম বেশি হতেই পারে ঘরে। তো আজকে আমার ঘর ছিল না চানাচুর, হঠাৎ করে শেষ হয়ে গেছিলো। আর বৃষ্টিতে আমাদের এখানে প্রচুর পরিমাণে জল হয়, যার জন্য আর ইচ্ছা হয়নি যে রাত্রিবেলা কাজের থেকে এসে আবার সেই দোকানে যাও আনো। তাই এইভাবে আমি কিন্তু মুড়িটাকে ভেজে নিয়েছি। তো এইভাবে কিন্তু মুড়ি খেতে সত্যি খুব ভালো লাগে, একটা আলাদাই একটা টেস্ট এইভাবে মুড়ি মানে ভেজে খাওয়ার। পেঁয়াজটা এখন বেশি ভাজবো না, হালকা কিন্তু এখানে আমি পেঁয়াজটাকে আমি ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা করে যখন ভাজা হয়ে এসছে, তারপর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো 2 রকমের যে নুনটা যে আছে নুনটা দেবো। তবে হ্যাঁ, তার আগে কিন্তু এখানে আমি দিয়ে দেবো 5 ফোড়ন যেটা আছে, 5 ফোড়নটা কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি গ্যাসটা কিন্তু একটু কমিয়ে করছি, নাহলে কিন্তু সব পুড়ে যাবে, পেঁয়াজটা পুড়ে যাবে, লঙ্কাগুলো পুড়ে যাবে। তাই কিন্তু গ্যাসের আঁচটা একটু কমিয়ে করছি। 5 ফোড়ন দেওয়ার পরে আমি কিন্তু এখানে নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে আমি ভালো করে কিন্তু একটু মিশিয়ে নিলাম পেঁয়াজের সাথে। এবার আমি দিয়ে দেবো মুড়িগুলো দিয়ে কিন্তু আমি এবার ভালো করে কিন্তু আমি নেড়ে চেড়ে নেব। খুব ভালোভাবে নাড়তে হবে যাতে কিন্তু মুড়িগুলো পুড়ে না যায়। আর গ্যাসের আঁচ কিন্তু আমি প্রথমেই তোমাদের বলেছি আমি কিন্তু কমিয়ে করছি। গ্যাসের আঁচটা যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু মুড়িগুলো নিচ দিয়ে লেগে যাবে, তাই কিন্তু আমি গ্যাসের আঁচটা কমিয়ে কিন্তু করছি এখানে। তারপর এখানে দিয়ে দিলাম আমি
পাঁপড়গুলো যে ভেজেছিলাম সেই পাঁপড়গুলো দিয়ে দিয়েছি আমি এর মধ্যে। একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে যাতে মুড়িটা নিচ দিয়ে পুড়ে না যায়। এবার এরপর দিয়ে দিচ্ছি আমি একটু চাট মশলা দিয়ে দিলাম ওপর দিক দিয়ে। তারপর এটাকে দিয়ে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব। তো কে কে বন্ধুরা তোমরা ঘরে এইভাবে মুড়ি ভেজে খাও, তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষা কিন্তু আমি রইলাম। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটায় কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার রেসিপিটা তোমরা কিন্তু তোমাদের প্রিয়জনের সাথে অবশ্যই শেয়ার করবে আর আমাকে জানাবে আমার এই রেসিপি তোমাদের কীরকম লাগলো। খুবই সামান্য ছোট্ট একটা রেসিপি, তো কার কার ভালো লাগলো অবশ্যই জানাবে।